হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো আলোচনা করব তোমাদের সাথে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে, রেলওয়ে বলো, পিএসসি বলো, মিসলেনিয়াস বলো, যাই কিছু, সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন বলেছে 1930 এর দশকে সায়াসান বিদ্রোহ কোন অঞ্চলে হয়েছিল? 1930-এর দশকে। দেখো অপশান কি কি দেওয়া রয়েছে। সায়াসান বিদ্রোহ, সঠিক উত্তর হবে অপশন সি, বার্মা। বার্মা যেটা বর্তমানে মায়ানমার নামে পরিচিত। ঠিক আছে, তো বার্মাতে নেতৃত্ব কে দিয়েছিলেন না সায়াসান। যেহেতু সায়াসান নেতৃত্ব দিয়েছিলেন, তাই ওনার নাম অনুসারে এই বিদ্রোহের নামকরণ করা হয়েছে, যেটা 1930-এর দশকে বার্মাতে হয়েছিল, মানে যেটা বর্তমানে মায়ানমার নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, প্রিম্বল ইজ দ্য কিনোট টু দ্য কনস্টিটিউশন। প্রিম্বল ইজ দ্য কিনোট টু দ্য কনস্টিটিউশন, এটা কে বলেছিলেন? অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, আর্নেস্ট বার্কার। উনি বলেছিলেন প্রিম্বল ইজ দ্য কিনোট টু দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, এটা আর্নেস্ট বার্কারের উক্তি। চলো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি বলেছে? তোরখাম সীমান্ত কোন দুটি দেশের সীমানা চিহ্নিত করে? বা থাকতে পারে যে তোরখাম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে একটা ভাগ রেখা বা সেপারেট করেছে বলতে পারো। অপশন দেখো, উত্তর হবে অপশন ডি, পাকিস্তান ও আফগানিস্তান। তোরখাম সীমান্ত যেটা সম্প্রতি সংবাদে উল্লেখিত, মানে খবরে দেখানো হয়েছে, রিসেন্টলি খবরে দেখানো হয়েছে এই তোরখাম সীমান্তর সম্পর্কে, যেটা পাকিস্তান ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে সীমারেখা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, 4 নম্বর প্রশ্ন, কোন বায়ু ব্লাড রেইন নামে পরিচিত? রক্ত বৃষ্টি, ব্লাড রেইন। অপশন দেখো, বায়ুগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর অপশন এ, সিরক্কো। সিরক্কো বায়ু। সিরক্কো বায়ু কোথায়? যেটা হচ্ছে তোমার আফ্রিকার সাহারা মরুভূমি। ঠিক আছে, মরুভূমিতে একটা, মানে মরুভূমির একটা উষ্ণ ধূলিকণা যুক্ত একটা বায়ু, শুষ্ক বায়ু, যেটা হচ্ছে তোমার ব্লাড রেইন। ব্লাড রেইন যেটা মানে ব্লাড রেইন কেন বলেছে না, যখন মরুভূমির ওই লাল ধূলিকণাগুলো বহন করে, তখন বহন করে যখন ভূমধ্যসাগরে প্রবেশ করে, তখন বাতাসটা আর্দ্র হয়ে যায় এবং সেটা বৃষ্টিপাত ঘটায়। তো সেই কারণে ব্লাড রেইন বা রক্ত বৃষ্টি বলা হয়। নেক্সট, কোন মৌলটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয়? ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয় কোন মৌল? দেখো অপশান কি কি দেওয়া রয়েছে, এর মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয় কোনটি? সঠিক উত্তর কি হবে? মৌলগুলো দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরিন। আমরা যাকে Cl লিখে প্রকাশ করি। কেন ক্লোরিন ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয়? ম্যাক্রো নিউট্রিয়েন্ট আমরা কোনগুলোকে বলছি না, যে সমস্ত উপাদান উদ্ভিদের পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, ওগুলোকে বলা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। যেরকম নাইট্রোজেন বলতে পারো, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো সমস্তই উদ্ভিদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, কিন্তু ক্লোরিন প্রয়োজনীয় নয়, তাই ম্যাক্রো নিউট্রিয়েন্ট ওটা নয়। নেক্সট, ভারত সরকার কত সালে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে? কত সালে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করেছিল? দেখো অপশান দেখো, সালগুলো দেওয়া রয়েছে। কত সালে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1952। 1952 সালে ভারত সরকার পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে। ঠিক আছে, 1952 সাল। চলো পরের প্রশ্ন যাই, 7 নম্বর প্রশ্ন কি বলেছে? গুজরাটের সুদর্শন সরোবর বাঁধ কোন গুপ্ত সম্রাট দ্বারা নির্মিত? সুদর্শন সরোবর বাঁধ যেটা কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেছিলেন? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, স্কন্দগুপ্ত। গুজরাটের সুদর্শন সরোবর বাঁধ যেটা স্কন্দগুপ্ত নির্মাণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোরবা কয়লা খনিটি কোন রাজ্যে অবস্থিত? কোরবা কয়লা খনি। দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে, তার মধ্যে কোরবা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে রয়েছে?
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ছত্তিশগড়। কোরবা কয়লা খনি, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমি যাই। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন দেখো কি কি রয়েছে। দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কি হবে উত্তর? সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতা। ঠিক আছে, দ্বিতীয় অধিবেশন কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। চলো পরের প্রশ্ন যাব, 10 নম্বর। ভারতের বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানা, দেখো অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানা উত্তর হবে অপশন এ, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানা গড়ে উঠেছে বা নির্মিত হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। ঘড়িতে দম দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? ঘড়িতে যখন দম দেওয়া হয় তখন কোন শক্তি সঞ্চিত হয়? অপশন দেখো কি কি রয়েছে। কোন শক্তি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন ডি, স্থিতি শক্তি। ঘড়িতে দম দিলে স্থিতি শক্তি সঞ্চিত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। সম্প্রতি কে ভারতের বিমান বাহিনীর ডেপুটি প্রধান হিসেবে নিযুক্ত হলেন? বিমান বাহিনীর ডেপুটি প্রধান, অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, তাজিন্দর সিং। উনি সম্প্রতি বিমান বাহিনীর ডেপুটি প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন।